হ্যালো। হ্যাঁ মা বলছো? মা, হ্যালো। হ্যাঁ মা, কেমন আছো, কি করো? হ্যাঁ আমি ভালো আছি। এই তো একটু বসে আছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে শাশুড়ি। ওই তো ওই ঘরে শুয়ে আছে। এই তো একটু পরে আবার চা করে দিতে হবে। দাঁড়াও দেখি। শুয়ে আছে ওই ঘরে। হ্যাঁ ওই উঠলে এখন আবার চা করে দিতে হবে তো। চায়ে তো আবার চিনি দেওয়া যাবে না জানো তো। চিনি দিলেই আবার খাবে না, চিনি দিলেই গন্ডগোল। চিনি দেওয়া যাবে না, ওদিকে এক গাদা আমল দুধ দিয়ে দিতে হবে। এক গাদা আমল দুধ দেওয়া যাবে, কিন্তু চিনি দেওয়া যাবে না, চিনি খাবে না। চিনি খেলে সুগার বেড়ে যাবে, জানো তো। আর ওদিকে ফ্রিজের মধ্যে যদি মিষ্টি রাখি, একটা মিষ্টিও থাকবে না, সব খেয়ে নেবে। ফ্রিজে কতগুলো মিষ্টি ছিল। কালকে আমি ওই রুটি দিয়ে মিষ্টি খাবো তো, তা নিতে গেছি মিষ্টি, দেখে কি মিষ্টি নেই, মিষ্টি শেষ। মানে উনি সব খেয়ে নিয়েছে। ওদিকে চায়ের মধ্যে চিনি দেওয়া যাবে না জানো তো, এই রকম ব্যাপার। হ্যাঁ, তাই ওই মুসুরির ডালের মধ্যে করবে, এক কাঠি চিনি দেবে, এক মুঠো মুঠো চিনি দেবে মুসুরির ডালের মধ্যে। তা আমি সেদিনকে বললাম কি, মা মুসুর ডালে এত চিনি দাও, ভাল লাগে না খেতে। আমাকে বলে কি, মুসুরির ডালে কি চিনি না দিলে মুসুর ডাল টেস্ট হয়? টেস্ট আনবেই তো চিনি। আমি আর কিছু বললাম না, এলাম ও তাহলে খাও, মনে মনে বললাম, কিছু বললাম না। এই হলো ব্যাপার, বুঝলা। আলু তো মুখেও দেবে না, আলু খেলে নাকি সুগার বেড়ে যাবে। কোনো তরকারির মধ্যে একটু আলু দেবে না জানো তো। একদম আলু ছাড়া সব তরকারিগুলো রান্না করে রাখবে। আর কিছুই ওই আলু ছাড়া কি টেস্ট হয় বলো? কিচ্ছু ওই জন্য টেস্ট হয় না সেরকম। আলু দেওয়াই যাবে না, আলু খেলে কেন সুগার বাড়ে? আচ্ছা বলো তো, মিষ্টি খেলে সুগার বাড়ে না? হ্যাঁ, সেদিনকে খাসির মাংস এনেছে, তা আমি বলেছি কি যে একটু বড় বড় করে আলু দাও না, খাসির মাংসের আলুটা খেতে কি ভাল লাগে বলো মা। আমি তো ভালোবাসি, তুমি তো জানো। তা আমাকে বলে কি, আলু তো দেওয়াই যাবে না, আলু খেলে তো উনি মাংস খেতে পারবে না। তা আমি কি চাই যে আমি আলু দিই যাতে করে উনি মাংস খেতে না পারে? তা আমি তখন আর কি বলবো, আমি বললাম না না, তুমি তো মাংস খাবেই, ঠিক আছে আলু দিও না, আলু দেবার দরকার নেই। আমি বলছিলাম আলু এমনি দেবার কথা বলছিলাম, ঠিক আছে লাগবে না। আমি সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিলাম, বোঝো তাইলে, এক টুকরো আলু পর্যন্ত তরকারিতে দেবে না। তো এই রকম। আর মিষ্টি তো সব কিছুতে দিয়ে রেখে দেয়, চিনিতে ভরা, সব কিছু চিনিতে ভরা। বাঁধাকপি ঘন্ট তার মধ্যে চিনি, মাছের ঝোল তার মধ্যে এক গাদা চিনি, জানো তো। সেদিনকে বাটা মাছের ঝোল করেছে সর্ষে বাটা দিয়ে, তার মধ্যে মুঠো চিনি দিয়ে দিল, এক মুঠো। আমি তো অবাক দেখে, আমি বললাম কি, যেই দেখেছি চিনি দিতে, আমি বলছি কি আমার জন্য না দুটো মাছ ভাজা রেখে দাও, বাটা মাছের না ঝোল ভাল লাগে না আমার সর্ষে বাটা দিয়ে। সঙ্গে সঙ্গে ওই দুটো মাছ ভাজা আমার জন্য তুলে রাখলাম আমি, এই কথা বলে। তাহলে বলো, ওই চিনি দেওয়া সব কিছুকে খাওয়া যায়? আর আমি এটা বুঝি না, চিনি দিয়েই তো মিষ্টি তৈরি হয়, মিষ্টি খাবে। আচ্ছা আলু খাওয়া যাবে না, ওদিকে চিনিও খাওয়া যাবে না। ওদিকে তরকারিতে মুঠোমুঠি চিনি দেওয়া যাবে, কিন্তু ওদিকে চায়ে চিনি দেওয়া যাবে না। এটা কোন ধরনের সুগারের পদ্ধতি আমি না বুঝি না। আমার না বলতে ইচ্ছা করে, কি বলবো না। না আমি তো বলিও না, দেখি তাই ভাবছিলাম মনে হয় একটু বলি যে সবেতে চিনি খাচ্ছ, চায়ে চিনি খেতে যত জ্বালা। কি আর বলে, এদের নিয়ম যা, এদের নিয়ম মতোই তো আমাকে চলতে হবে। কি করব। ঠিক আছে মা রাখি, ও এবার উঠছে, আবার চা করে দিতে হবে। রাখি, হ্যাঁ।